কুমিল্লার বরুড়া উপজেলার কচু ও কচুর লতি বিশ্বের অন্তত 25টি দেশে রপ্তানি হচ্ছে। এখানকার কচু ও লতি খেতে সুস্বাদু এবং গলায় ধরে না, ফলে এগুলোর চাহিদা বেশি। চাহিদার যোগান দিতে 12 মাসই এখানে বাণিজ্যিকভাবে এই দুই ধরনের সবজি চাষ করেন স্থানীয় কৃষকরা। একবার রোপণ করলে ফল পাওয়া যায় বছরে 8 থেকে 9 মাস। কম খরচে বেশি লাভ হওয়ার ফলে কৃষকেরা ঝুঁকেছেন এই চাষে। বরুড়ায় আগে ধান চাষ হতো, তবে উৎপাদন খরচের তুলনায় দাম কম পাওয়ার কারণে কৃষকেরা ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলে। 2015 সালের দিক থেকে স্থানীয় কৃষকেরা কচু চাষে মনোযোগ দেন। খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় কৃষকরা কমেই বাণিজ্যিকভাবে কচু ও লতি চাষে আগ্রহী হতে থাকেন। বর্তমানে পুরো উপজেলায় বাণিজ্যিকভাবে 3000-এর বেশি কৃষক কচু ও লতি চাষ করছে। বর্তমানে উপজেলায় 260 হেক্টরের বেশি জমিতে কচু ও লতির চাষ হচ্ছে। প্রতি হেক্টর জমিতে 15 থেকে 20 টন পর্যন্ত লতি হয়। সময় ভেদে এইসব লতি টন প্রতি 30 থেকে 80 হাজার টাকায় বিক্রি করতে পারেন কৃষকেরা। মূলত দুই জাতের কচুর চাষ হয় বেশি, লতিরাজ ও বাড়ি পানি কচু 3। লতিরাজ স্থানীয়দের কাছে লতি কচু নামে পরিচিত। এই কচু থেকে শুধু লতি সংগ্রহ করা হয়, আর পানি কচু থেকে মোটা সাইজের লতি মূল সহ কচু সংগ্রহ করা হয়। একবার কচুর চারা রোপণ করলে বছরে 8 থেকে 9 মাস প্রতিটি গাছ থেকে লতি তোলা যায়, আর প্রতি 7 দিন পর পরই লতি তুলতে পারেন কৃষকেরা। এই উপজেলায় বাণিজ্যিকভাবে প্রতি বছর 6528 মেট্রিক টন লতি উৎপাদন হয়। উপজেলার আগানগর, ভাবানীপুর ও খুশবাগ দক্ষিণ এই 3 ইউনিয়নে প্রায় সব গ্রামে কচু ও লতি চাষ হয়। বাকি 12টি ইউনিয়নে বিচ্ছিন্নভাবে কচু ও লতি চাষ হয়। কৃষকদের কথা অনুযায়ী কৃষি বিভাগের হিসাবের চেয়ে বেশি পরিমাণ জমিতে কচু ও লতির চাষ হয়। শনি ও মঙ্গলবার বাদে বাকি দিনগুলোতে কচু ও লতির হাট বসে আগানগর ইউনিয়নের বিজয়পুর গ্রামে।